গণ অভ্যুত্থানের মাঝে দিয়ে গঠিত সরকার শ্রমিকের কাঙ্ক্ষিত ন্যায্য অধিকার পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, চুক্তিভিত্তিক শ্রমিকদের ৩০ দিনের পরিবর্তে ২২ দিনের বেতন দেয়া বাধ্যতামূলক। ২২ দিনের বেতন দিলে বাকি ৮ দিন সরকারি ছুটি নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন, চুক্তিভিত্তিক কাজগুলো আইনের আওতায় আনতে হবে, অন্যথায় শ্রমিকরা তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হবে। এই সময় চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য নতুন নীতিমালারও দাবি জানান জোনায়েদ সাকি। রাত ৩টার সময় উঠে তাকে যেতে হয়। এই যে তাদের কোনো কর্মঘণ্টা নাই, তারা ৩০ দিন কাজ করেন, আপনি সেখানে ২২ দিনের মজুরি দেন কিভাবে? কি আইন সিদ্ধ করালেন? তো ২২ দিনের মজুরি যদি দেন, তাহলে ২২ দিনের তো আপনাকে কি বলে যে কাজ নির্দিষ্ট করতে হবে, ৮ দিন তাদের ছুটি নিশ্চিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এর আগেও সরকাররা জবাবদিহি করছে না, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও এই ধরনের জবাবদিহি করার জায়গা আমরা এখনো পুরোপুরি আনতে পারছি না।